সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২০ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় নির্বাচন কমিশন, এমনটাই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে চলা সংলাপে এ কথা বলেন তিনি। আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনের প্রক্রিয়া যে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান কর্তৃপক্ষের দাবি, পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের ৯ জন শিশু এবং অন্যজন নারী। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।